সৃষ্টিকর্তার বিচার যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি এই দৃশ্যের এক ঝলক দেখলেই বোঝা সম্ভব। কথায় আছে, সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এটি ফিলিস্তিনের কোনো স্থান নয়, বরং ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে অবস্থিত বাতিয়াম শহর। মাসখানেক আগেও ইসরায়েলিদের তৈরি শান্তির নিবাসের এমন ধ্বংসস্তূপের কথা কল্পনাও করেনি বিশ্বের কোটি কোটি মানুষ। এবার সেই অবিশ্বাস্য ঘটনাই ঘটল ইরানের আঘাতে। ফিলিস্তিনিদের মতোই এখন বাস্তুচ্যুত হচ্ছে ইসরায়েলের হাজার হাজার মানুষও। বর্তমানে দখলদার ইসরায়েলিদের শহর বাতিয়াম পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানি মিসাইলের আঘাতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আঘাতের মুখোমুখি হয়েছে এই অঞ্চল। শুধু বাড়িঘরই ধ্বংসস্তূপে পরিণত হয়নি, এই শহর থেকে বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ। ফিলিস্তিনিদের মতোই আশ্রয়হারা ইসরায়েলিরা। গণমাধ্যমগুলো বলছে, এই শহরে ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ি থেকে অন্তত ২,০০০ মানুষ এখন বাস্তুচ্যুত। তারাও এখন বুঝতে পারছে কতটা কষ্টে ঘরবাড়ি হারা ফিলিস্তিনিরা বসবাস করছে তাঁবুতে। তুমুল এই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে শহরের মেয়র তসভিকা ব্রড নিজেও। তিনি বলেছেন, ইরানি মিসাইলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের শিকার তার শহর। বাতিয়ামের ধ্বংসযজ্ঞ একদিনেই ঘটেছে। কাঠামোগত ব্যর্থতায় আগামী সপ্তাহেই ২০ ভবন সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে, যার ফলে পুরো এলাকাটি কার্যকরভাবে ধ্বংস হয়ে যাবে। গৃহহারাদের জরুরি স্থানান্তর এবং অস্থায়ী আশ্রয়ের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। হতাহত এবং সম্পত্তির ক্ষতির পরিমাণের দিক থেকে অন্যান্য এলাকার তুলনায় ইসরায়েলের সবচেয়ে বিধ্বস্ত স্থান এই অঞ্চল। এখানে ৮ ইসরায়েলি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০০ জন। গণমাধ্যমগুলো বলছে, বাতিয়াম সহ পুরো ইসরায়েল জুড়ে অন্তত ১১,০০০ ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছে। ১২ দিনের এই ধ্বংসাত্মক যুদ্ধে প্রায় $৩ বিলিয়ন ক্ষতির হিসেব করেছে কর্তৃপক্ষ। প্রায় ২ সপ্তাহের মিসাইলের আঘাতে অভূতপূর্ব ধ্বংসের মাত্রা তুলে ধরেছে অর্থ মন্ত্রণালয় এবং কর কর্তৃপক্ষ। তারা বলছে, এটি তাদের মুখোমুখি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইসরায়েলের ইতিহাসে এতটা ক্ষতি আগে কখনো হয়নি। যুদ্ধের সামগ্রিক ব্যয় $১২ বিলিয়ন পৌঁছাতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ইরান যুদ্ধে এত ক্ষয়ক্ষতির নেপথ্যে একটাই কারণ, ইরানের শক্তিশালী মিসাইল বহর। এগুলো ৫০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে, যা নিমিষেই ধ্বংস করে দিতে পারে পুরো একটি জনপদ। সেটি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। জোহরা চৌধুরী সেতু, ৭১।